আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাতকে কি সরকার স্পেশাল সুবিধা দিচ্ছে? একের পর এক জামাতের এত বড় সুখবর, রহস্য কি? একের পর এক মুক্তি পাচ্ছেন জামাতের শীর্ষ নেতারা, কারণ কি? সাথে সাথে বিভ্রান্তি সৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বিএনপিপন্থী অনেক শাহবাগী বুদ্ধিজীবী, এমনকি বিএনপির অনেক নেতা, তারাও বিভ্রান্তি সৃষ্টি করছেন। আমার সাথে কয়েকজনের সাথে কথা হয়েছে। এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া ঝড় তুলেনি, কিন্তু সামনে ঝড় তুলবে, অপেক্ষা করুন। এই জন্য আমি অগ্রিম জবাব দিচ্ছি। তারা বলার চেষ্টা করছে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু এরা মুক্তি পান না, আর জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার মুক্তি পেয়েছেন। আপনারা অলরেডি জানেন, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মুক্তি পেয়েছেন। এর আগে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির, শিবিরের সাবেক সভাপতি জননেতা জনাব সেলিম উদ্দিন মুক্তি পেয়েছেন। যদিও সেলিম উদ্দিন সাহেব এখন পর্যন্ত লাইমলাইটে আসেননি এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি। এছাড়া মাওলানা রফিকুল ইসলাম খান মুক্তি পেয়েছেন বলে খবর ছড়ানো হয়েছিল, কিন্তু মুক্তি পাননি, কিন্তু মুক্তি পাবেন প্রক্রিয়াধীন। এমনকি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবও শীঘ্রই মুক্তি পাবেন। এগুলোর উপর ভিত্তি করে এর আগে জামাতপন্থী আলেম হিসেবে পরিচিত মাওলানা মুফতি আমির হামজা মুক্তি পেয়েছেন। অনেকে বলেন যে অনেকেই মুক্তি পান না, আমির হামজা মুক্তি পেয়েছেন। তারপর আবার জামাতের এই বড় বড় নেতারা মুক্তি পাচ্ছেন। আবার জামাত শিবিরের যারা গ্রেপ্তার হয়েছিল 28 অক্টোবরের পর থেকে, কর্মীদের বা অধস্থন বা বিভিন্ন মহানগর জেলা নেতাদের একটা বড় অংশ মুক্তি পেয়েছেন। এর মানে কয়েকজন শীর্ষ নেতা মুক্তি পেলে, মাওলানা রফিকুল ইসলাম খান মুক্তি পেলে এবং ডাক্তার শফিকুর রহমান মুক্তি পেলে মোটামুটি জামাতের আপাতত বিপদ কাটে, মুক্তি হয়ে যায় সবার প্রায়। এর আগে শাহজাহান চৌধুরী মুক্তি পেয়েছেন, এর আগে আনোয়ার শামসুল ইসলাম মুক্তি পেয়েছেন। তো এতে বিএনপির অনেকে সন্দেহ করছে যে এটা সরকারের সাথে স্পেশাল আতাত। ওই যে রুমিন ফারানা বা অনেকে যে আতাত তত্ত্ব খুঁজছিল না, জামাতকে একটা সমাবেশে অনুমতি দেওয়ার পর থেকে, এমনকি মির্জা ফখরুলও সেই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছিলেন, সেই তথ্যের আবার নতুনভাবে পুনরাবৃত্তি হতে যাচ্ছে। ব্যক্তিগত আলাপচারিতায় বিএনপিপন্থী যে সকল বুদ্ধিজীবী বা নেতারা আগে সরকারের সাথে জামাতের আতাত তত্ত্ব প্রচার করেছিলেন, তারা এখনও আতাতের সন্দেহ করছে। একজন বিএনপির নেতা, আমি নাম বলবো না তার, সবাই তাকে চিনেন, তিনি বলেছেন আমাকে ব্যক্তিগতভাবে যে জামাতের সাথে সরকারের আতাত আসলে তখনই হয়েছিল, সেই জুন মাসেই হয়েছিল, কিন্তু যাতে বুঝতে না পারে এজন্য আতাত দৃশ্যমান করতে দেয়নি। ধারাবাহিকভাবে সে আতাতের ফল জামাত পাচ্ছে, জামাত স্পেশাল সুবিধা পাচ্ছে, জামাতকে সুবিধা দিচ্ছে। এখন এটা কতটুকু ঠিক, বের জবাব কি? এর উত্তর আমি বলবো এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর, মিথ্যা, ভিত্তিহীন, উদ্ভট দাবি। জামাতের সাথে সরকারের আতাতের প্রশ্নই ওঠে না। দেখেন, এই যে অধ্যাপক গোলাম পরোয়ার মুক্তি পেল, এই গোলাম পরোয়ার সাহেব গ্রেপ্তার হয়েছিলেন কবে? 2021 সালের সেপ্টেম্বর মাসে। কোথায় 2021 সালের সেপ্টেম্বর মাস আর কোথায় আজকে 2024 সাল? মানে একটা বড় অধ্যায়, রাজনীতির একটা বড় অধ্যায় হারিয়ে গিয়েছে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন তার শারীরিক কাঠামো একটা ইয়াং ভাব ছিল, এখন বৃদ্ধ বৃদ্ধ ভাব, দাড়ি একেবারে পেকে গিয়েছে। গ্রেপ্তারের আগে ওরকম ছিলেন না। শামসুল ইসলাম খান, শাহজাহান চৌধুরী এরা অনেক বছর পর মুক্তি পেয়েছেন। মুফতি আমির হামজার মতো নন পলিটিক্যাল ব্যক্তি তার শিশু বাচ্চাকে দেখে গিয়েছিল, শিশু, আর এসে দেখেন সে প্রায় স্কুলে বা মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছেন। এখন এই যে জামাত নেতারা যারা মুক্তি পাচ্ছেন, যারা বিএনপির যারা সন্দেহ করছেন, তাদের প্রশ্নের প্রথম উত্তর, এতদিন এই সরকারের জামাতের এই সেক্রেটারি জেনারেল একসাথে যে কয়দিন জেল খেটেছেন, মির্জা ফখরুল বা বিএনপি নেতারা, তারা এই সরকারের গত 15 বছরে সব মিলে এই কদিন জেল খেটেছে। তাহলে কি বিএনপি কি 15 বছর মেয়াদি আতাত করেছিল? তাহলে নাহলে জামাতের চাইতে বেশি জেল কেন ঘটেনি? মানে কথা বললে তো একটা যুক্তি লাগে। কবে গ্রেপ্তার হয়েছিলেন, এখনও মুক্তি পাবেন না, তাহলে কি তাদেরকে ফাঁসি দিলে খুশি হন আপনারা? যাবজ্জীবন কারাদণ্ড দিলে তাহলে বলবেন যে না, আতাত হয়নি। দেখেন, এই যে নেতারা শাহজাহান চৌধুরী, শামসুল ইসলাম, গোলাম পরোয়ার, সেলিম উদ্দিন,
এরা কেউ 1971 সালের কোনো ভূমিকার সাথে জড়িত ছিল না। এদের বিরুদ্ধে এই সরকারের কেউ, শাহরিয়ার কবিররাও কিন্তু স্বাধীনতা বিরোধিতার বা এরা রাজাকার অথবা এরা যুদ্ধাপরাধী এরকম কোনো অভিযোগ আনেনি। এরা নির্ভেজাল, এরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এরা কেউ সাবেক এমপি, 3 জন আছে সাবেক এমপি যাদের নাম আমি বললাম। গোলাম পরোয়া সাবেক এমপি, শাহজাহান চৌধুরী, শামসুল ইসলাম সাবেক এমপি। এখন এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক যাদের 71 কেন্দ্রিক বা বড় কোনো গুরুতর অভিযোগ নেই, জাস্ট তথাকথিত রাজনৈতিক মামলা। বিএনপির বিরুদ্ধেও যে অভিযোগ, জামাতের এইসব নেতাদের বিরুদ্ধে সেম অভিযোগ, প্রায় একই ধরনের মামলা, অনেকে একই মামলার আসামি। তো সেই একেবারে উদ্ভট মিথ্যা উদ্দেশ্যমূলক পলিটিক্যাল মামলা, তাতে এত বছর কারাগারে রাখলো, এত বছর পর মুক্তি দিল। বরং আক্ষেপ করা উচিত ছিল বিএনপির ওই সকল শাহবাগী বুদ্ধিজীবীদের যে এত বছর কারাগারে রেখে তারপর মুক্তি দেওয়া হলো, আক্ষেপ। অথচ না, তারা বলছে কোনো আতাতের ফল, কোনো স্পেশাল সুবিধা দিচ্ছে কিনা। আমরা ধিক্কার জানাই বিএনপির ভিতরে লুকিয়ে থাকা ওই সকল শাহবাগীদের। এরাই ব্যারিস্টার শাহজাহান ওমরের উত্তরসূরি, এদেরকেই চিহ্নিত করতে হবে। এরাই বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, ইকবাল হাসান টুকু, সেই টুকুর বা ভারতের দালাল, সহজ কথায়। আজকে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কিংবা এর আগে যারা মুক্তি পেয়েছেন সাম্প্রতিক সময়ে, তাদের মুক্তিতে আমরা নাগরিক হিসাবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সরকারকে সামান্যতম ধন্যবাদ আমরা এতে দিতে পারছি না। কেন দিতে পারছি না? এত বছর পর তাদেরকে মুক্তি দিয়েছে, আর কি করার? এর বাকি তো আছে তাদের যাবজ্জীবন দেওয়া অথবা মেরে ফেলা। তাদের জীবন থেকে একটা বড় অধ্যায় হারিয়ে ফেলা হয়েছে। তরুণ নেতাদের ধরে বৃদ্ধ বানিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের মা বাবা আত্মীয় স্বজনের একটা বিশাল অংশ কারাগারে থাকা অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছে। আর কি করবে? আর কত জুলুম করবে? অতএব এই মুক্তি, এতে সরকারের সামান্য ক্রেডিট নেই, শুধু আল্লাহর শুকরিয়া। জামাত নেতারা দায়িত্ব পালন করুক, আমিরে জামাত মুক্তি পাক, এই জুলুমের অবসান হোক, আমরা সেই দোয়া করছি। এবং আমি বিশ্বাস করতে চাই জামাত এবার নতুন মাত্রায়, নতুন গতিতে অতীতের ভুল ভ্রান্তি সংশোধন করে এগিয়ে যাবে। অত্যন্ত ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবে। জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের যে চলমান আন্দোলন, তাতে জামাত তার ভূমিকা অব্যাহত রাখবে আরও সুন্দরভাবে, আরও সক্রিয়ভাবে। জামাত নেতারা যারা দীর্ঘদিন বছরের পর বছর জীবনের একটা অধ্যায় কারাগারে পার করে আসলেন, তারা জেল জুলুম হামলা মামলা এগুলোকে মোটেও তোয়াক্কা করে না, পরোয়া করে না। জামাত এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। জামাত শিবির সময়ের পরীক্ষা উত্তীর্ণ, কালের পরীক্ষা উত্তীর্ণ। প্রমাণিত হলো জেল জুলুম হত্যা নির্যাতন ক্রসফায়ার গুম ফাঁসি কোনো কিছুতেই তাদেরকে আটকে রাখা যায় না, স্তব্ধ করা যায় না। জামাত সব কিছু উপেক্ষা করে, সব কিছু জয় করে এগিয়ে যায়। প্রমাণ হলো এত বছর জেল খেটে বের হওয়ার পর সাথে সাথে আবার সমান গতিতে সাংগঠনিক কার্যক্রম শুরু করে দিয়েছে জামাত নেতারা।